السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা ফেজ থেকে সরাসরি লাইভে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলবো। আশা করি লাইভটা বেশি লম্বা হবে না। যারা আশা করি আমাদের সাথে এই মুহূর্তে অংশগ্রহণ করছেন, দয়া করে লাইভটাকে একটু দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে দিন। দ্রুত সময়ের মধ্যে লাইভটাকে শেয়ার করেন, দ্রুত সময়ের মধ্যে লাইভটাকে অন্যের মাঝে ছড়িয়ে দিন। লাইভটা বেশি লম্বা হবে না, আমরা বেশি সময় থাকবো না। দয়া করে লাইভটাকে একটু শেয়ার করেন, দয়া করে লাইভটাকে একটু শেয়ার করেন। আমরা বেশি সময় লাইভে থাকবো না ইনশাল্লাহ। আমরা প্রত্যেকেই শেয়ার করে দিই, প্রত্যেকে শেয়ার করে দিই। আপনাদের অভিযোগ আমি লাইভকে লম্বা করি, তো এই জন্য লাইভ লম্বা যেন না হয়, লাইভ লম্বা যেন না হয় সেক্ষেত্রে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ লাইভটাকে শেষ করে দিব। আজকের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, আজকের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ইসরাফিল, আমরা প্রত্যেকে একটু শেয়ার করে দিই ভাই, প্রত্যেকে শেয়ার করে দিই। দরজাটা খুলি দাও, প্রয়োজনে জানালাটাও খুলি দাও, যাতে করি ও আবার দরজা লাগাই দিস। মোবাইলে ঢুকো, আমাদের সাথে কয়জন আছে দেখো। হাইরে বাংলাদেশ, নেটওয়ার্কে এত সমস্যা করে। আমরা একটু ভাই প্লিজ একটু শেয়ার করি, 12 জন আছে, 3টা শেয়ার হইছে, 7 জন লাইক করছে। একটু শেয়ার করে দিই। মাত্র 3টা শেয়ার হয়েছে, হয় বলেন? মাত্র 3টা শেয়ার হয়েছে। আপনারা যদি শেয়ার না করেন তাহলে বাকিরা আসবে কিভাবে ভাই? দয়া করে একটু সবাই শেয়ার করেন, দয়া করে সবাই শেয়ার করেন। আচ্ছা, আমি সন্ধ্যায় পোস্ট করছিলাম, মানুষের শরীরে জিন ভর করে, মানুষের শরীরে জিন ভর করে। আমাদের তদবিরের ভাষায় একটা কথা আছে, জিন্নাত রক্তের সাথে মিশে গেছে, জিন্নাত রক্তের সাথে মিশে গেছে। এই কথাটা অনেকেই বলে শরীরের সাথে রক্তের সাথে জিন মিশে গেছে। আমরা আমাদের তদবিরের ভাষায় ধরুন একটা কথা বলে থাকি যে রক্তের সাথে মিশে গেছে। এই কথাটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব এবং এই কথাটা আসলে কতটুকু যুক্তি? যে রক্তের সাথে জিন্নাত মিশে যাওয়া, রক্তের সাথে জিন মিশে যাওয়া, এই কথাটা কতখানি যুক্তিক? আগে বুঝতে হবে জিন্নাতকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক শক্তি দান করছেন, যেটা আমাদের ধারণার বাহিরে। জিন্নাতদেরকে আল্লাহ তাআলা কিছু শক্তি দান করছেন যেগুলো আমাদের ধারণার বাহিরে, আমরা যেটা কল্পনাও করতে পারি না। এই পরিমাণ জিন্নাতদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। এই জন্য জিন্নাত মানুষের শরীরের ভিতরে ঢুকতে পারে এবং সেখানে তারা থাকতে পারে। এবং জিন মানুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। যেমন ধরেন নারীদের সাথে, আমাদের নারীদের সাথে জিনদের সম্পর্ক হয়, আর আমাদের পুরুষদের সাথে পরীদের একটা সম্পর্ক হয়। এই সম্পর্কটা যদি আশেক শব্দ দিয়ে যদি বলি, আশেক সম্পর্ক হয়, প্রেমের সম্পর্ক হয়, তাহলে সেই ক্ষেত্রে জিন্নাত মানুষের শরীরে দীর্ঘ সময় বসবাস করে। একটা সময় বলতে পারেন এটা তাদের একটা আস্তানা হয়ে যায়, এটা তাদের একটা কি হয়ে যায়? আস্তানা হয়ে যায়। অনেক সময় দেখবেন কিছু জিন্নাতের আলামত আছে যেগুলা দৃশ্যমান হয় না। তার শরীরে জিন আছে, জিন্নাতের আক্রমণ আছে, জিন তারে ক্ষতি করে, কিন্তু সেটা দৃশ্যমান হয় না। আরেকটা আছে দৃশ্যমান হয়, মানুষ এমন কিছু আচরণ করে যার দ্বারা বোঝা যায় যে
এর মধ্যে ভিন্ন কিছু আছে। প্রথমে কেউ মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়, যখন দেখছে যে মানসিক ডাক্তারের কাছে নেওয়ার পরে কিছু হয় নাই, তখন মনে করে যে না, এর মধ্যে ভিন্ন কিছু আছে। এর মধ্যে কি আছে? ভিন্ন কিছু আছে। তো ভিন্ন কিছু সেটা কি হইতে পারে? যখন আমাদের মোদাব্বেরদের কাছে আসে, তখন আমাদের মোদাব্বেররা বলেন যে ওর মধ্যে জিন্নাতের আসর আছে। তো জিন্নাতের আসর আছে, সেটা দৃশ্যমান দেখা যায়। রোগী অশোভনীয় আচরণ করে, তারপরে রোগী উত্তেজিত হয়ে যায়, রোগীর শরীরে অতিরিক্ত মাত্রায় শক্তি চলে আসে, এবং রোগীর কথা বলার সময় খুব বেশি সাহসিকতার সাথে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, যাত্রার সাথে এই বেয়াদপি হয় এমন আচরণ করে বেড়ায়। এগুলি তো দৃশ্যমান। তো কিছু জিন আছে যেগুলি দৃশ্যমান হয় না, গোপনে ক্ষতি করে। এই সমস্ত জিন্নাতগুলারে আমরা মূলত বলে থাকি যে এটা রক্তের সাথে মিশে গেছে। রক্তের সাথে মিশে যাওয়া মানে ব্লাডের সাথে মিশে যাওয়া না, এটা কথার কথা বলা হয়। এটা কথার কথা বলা হয় যে দেখবেন যাদের শরীরে জিন্নাত অদৃশ্যভাবে থাকে, লম্বা সময় থাকে, তাদের শরীরে এমন কিছু সমস্যা দেখা দেয় যেগুলার সমাধান আসলে খুঁজে পাওয়া যায় না। এগুলার সমাধান খুঁজে পাওয়ার জন্য যখন মোদাব্বেরদের কাছে আসে, ওনারা পরীক্ষা নিরীক্ষা করে তখন বলেন যে তার মধ্যে একটা জিন আছে অথবা একাধিক জিন আছে যেগুলি তার রক্তের সাথে মিশে গেছে। অর্থাৎ কি? অর্থাৎ হলো এগুলা তার শরীরের ভিতরেই আছে, এগুলা তার ভিতরেই আছে। সে মানুষ হিসাবে আছে, আমরা দেখি, কিন্তু তার ভিতরে কি আছে এটা আমরা দেখি না। তার ভিতরে কি আছে এটা আমরা দেখি না। একাধিক জিন তার ভিতরে থাকে। জিনগুলি বিভিন্ন কারণে থাকে। একটা হচ্ছে সালান জিন। সালান জিন যদি থাকে তাহলে সেটা ক্ষতি করে, আর ক্ষতির রকমটা হবে ভিন্ন। আর যদি আশিক জিন হয় তাহলে সেটা ক্ষতির রকম হবে কম, ক্ষতির রকম হবে কম। আশিক জিনেরা অনেক সময় মহিলাদের উপরে থাকে। যখন মহিলার পাশে কোনো পুরুষ আসে, দেখবেন একটা মেয়ের বিয়ে হয়েছে, মাত্র 15 দিন হয়েছে, কয় যে হুজুর বিয়ের আগে কোনো সমস্যা ছিল না, মাত্র 15 দিন আগে বিয়ে হয়েছে, এখন এই মেয়েটারে জিন্নাত আক্রমণ করি বসছে। আসলে সমস্যাটা এখান থেকে না, সমস্যাটা পূর্ব থেকেই ছিল, সমস্যাটা আগ থেকেই আসে, সমস্যাটা আগ থেকেই আসে। যখন তার পাশে মানুষরূপী একজন ভিন্ন পুরুষ আসি, যখন তার সাথে জোড়া লাগছে, তখনই তার আশিক জিন সেটা মানে নিতে পারে নাই, আর তখনই তার সমস্যাগুলো দৃশ্যমান আসে। তো এই জন্য রক্তের সাথে মিশে গেছে এর অর্থ এটা না যে ব্লাডের সাথে মিশে গেছে। এটা যদি বলি তাহলে এটা ভুল হবে। ব্লাডের সাথে মিশে গেছে এই কথাটা, ব্লাডের সাথে মিশে যাওয়া অর্থ এটা না। এই কথাটাকে তাকিদ দিয়া বোঝানোর জন্য বোঝানো যে এটা রক্তের সাথে মিশে গেছে। তাহলে যেটা আমি বলবো সেটা হচ্ছে রক্তের সাথে কোনো জিন্নাত মিলতে পারে না, রক্তের সাথে কোনো জিন্নাত মিলতে পারে না। মানুষের শরীরে জিন লম্বা সময় থাকে, বছরকে বছর থাকে, দিনের পর দিন থাকে, মাসের পর মাস থাকে। তো যেগুলা আশিক জিন, এগুলা শুধু তার সাথে গোপনে শারীরিক সম্পর্ক করে। যাদের সাথে জিন্নাত শারীরিক সম্পর্ক করে আপনি বুঝবেন কিভাবে? দেখবেন তারা সকালবেলা যখন ঘুম থেকে উঠে, কোমর ব্যথার জন্য তারা দাঁড়াইতে পারে না, প্রচণ্ড কোমর ব্যথা হয়। স্বামী তো দেশে নাই, স্বামী বিদেশে আছে, অথবা স্বামী বাহিরে আছে, কোথাও চাকরির বা ব্যবসার কারণে বাহিরে থাকে, একা বাড়িতে থাকে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন তার প্রচণ্ড কোমর ব্যথা থাকে, হাঁটু ব্যথা থাকে, তারপরে যাই তার ঘাড় ব্যথা থাকে, মাথার এক পাশ ব্যথা হয়ে থাকে, তার শরীরের প্রত্যেকটা জয়েন্টে ব্যথা থাকে। যেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে এরকম অতিরিক্ত মাত্রায় শরীরে ব্যথা হয়, আর এই ব্যথাটা শুধু অনুমান হয় কখন? যখন ভোরবেলা ঘুম থেকে উঠে খাট থেকে নিচে নামতে যায়, তখন। এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করলে যদি বোঝা যায় যে তার মধ্যে জিন্নাতের কোনো আলামত আছে বা তার মধ্যে জিনের কোনো আসর আছে, তাহলে বুঝবেন ওই জিনগুলি তার সাথে গোপনে শারীরিক সম্পর্ক করে। যাদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদের শরীরটা দিন দিন দুর্বল হয়ে যায়, শরীর অনেকের চিকন হয়ে যায়, অনেকের স্বাস্থ্য কমে না কিন্তু বিতর্গতভাবে দুর্বল হয়ে যায়, অনেকের খুব বেশি লিকুরিয়া সমস্যা শুরু হয়ে যায়, অনেকের লিকুরিয়া একেবারে সবসময় কাপড় চোপড় ভিজে থাকে, আবার অনেক সময় অনেকের মাসিক বা হায়েজে অনিয়ম দেখা দেয়, যেটাকে আমরা অনেক সময় ইস্তেহাজা বলে থাকি, অনিয়ম দেখা দেয়। আবার অনেকের আছে বাংতেই আছে, বন্ধ হচ্ছে না, ডাক্তারের কাছে গেছে কোনো সমাধান হচ্ছে না। এগুলা হচ্ছে তার শরীরের সাথে জিন্নাত একেবারে অঙ্গাঙ্গিভাবে মিশে গেছে, শরীরের সাথে অঙ্গাঙ্গিভাবে জিন্নাত কি গেছে? মিশে গেছে। তো যার শরীরের সাথে জিন্নাত অঙ্গাঙ্গিভাবে মিশে যায়
তার শরীরে এই ধরনের সমস্যাগুলা হয়ে থাকে। এখন সমস্যা আরো অনেক আছে, এগুলার সমাধান কি হবে? এগুলার সমাধান হবে, ওই রুগীকে সর্বপ্রথম খেতে দিব কি আমরা? ওই রুগীকে আমরা 1 নম্বরে খেতে দিব কালো জিরা। 1 নম্বরে খেতে দিব আমরা কি তাকে, এখানে কালো জিরার সাথে গুয়ামুড়ি আছে, যেহেতু আমরা পানের সাথে খাই এর জন্য আমরা 1 নম্বরে কালো জিরা খেতে দিব। 2 নম্বরে ওই রুগীকে আমরা মধু খেতে দিব, ওই রুগীকে আমরা মধু খেতে দিব। 3 নম্বরে ওই রুগীকে আমরা 99 নামের নকশাটা কমপক্ষে 21টা দিব। 21টা রাত্রে 21টা তার ফ্যাটের এবং বুকের মাঝামাঝি জায়গার মধ্যে সে লাগাইয়া জামার ভিতরে রাখি সে ঘুমাবে। এবং তারে আমরা ব্যবহারের জন্য দিব 33 আয়াতের আমাদের যে তদবিরটা আছে, এটা তার কোমরে থাকবে, এটা তার বাহাতে থাকবে এবং এটা তার রুমের উপর ঝুলানো থাকবে। এবং যদি মুআমেলার ক্ষেত্রে যদি আপনারা পোষাই নিতে পারেন মুআমেলার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা তার রুমের চারপাশে আপনারা 33 আয়াতের একটা এইটুকু একটা ফেজের মধ্যে 33 আয়াত লিখে 4 দেওয়ালে 4টা দিয়ে দিবেন। তাহলে এই সমস্ত রোগীদের চিকিৎসা ইনশাল্লাহ হয়ে যাবে। এই সমস্ত রোগীদের আরো একটা মারাত্মক সমস্যা থাকে, যে সমস্যাটা হচ্ছে এরা সন্তান সম্ভবা হইতে গেলেই এদের সন্তান নষ্ট হয়। এরা সন্তান সম্ভবা হইতে গেলেই এদের সন্তান নষ্ট হয়। এই জন্য যেই সমস্ত মহিলাদের সন্তান নষ্ট হয়, যে সমস্ত মহিলাদের সন্তান বারবার নষ্ট হয়, এটার কারণ হচ্ছে অদৃশ্য গোপনীয় তার শরীরে জিন আছে, যেটাকে আমরা বলি রক্তের সাথে মিশে গেছে। আসলে রক্তের সাথে না মিশলেও একটার সাথে একটা এরকম ভাবে লেগে আছে, একটার সাথে একটা এরকম ভাবে লেগে আছে। এখন এবার বলেন, একটা মানুষের সাথে একটা মানুষ যদি এরকম লেগে থাকে, তাহলে মাঝখানে আরেকটা মানুষ আপনি কিভাবে ঢুকাবেন? ঠিক তেমনি ভাবে এই রোগীর সাথে এই জিন্নাত এরকম অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত আছে। এখন আপনি বলেন, এই রোগীর সাথে আপনি আরেকজন মানুষকে কিভাবে ঢুকাবেন? যখনই আরেকজন মানুষ এর মাঝখানে আসে, তখনই এই রোগীটার শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয়। তখন মানুষ বলে আমাদের মেয়েটা পাগল হয়ে গেছে, অথবা মোদাব্বেরদের কাছে নিয়ে যায়। তখন বিষয়টা একটু জটিল হয়ে যায়, তখন বিষয়টা একটু কি হয়ে যায়? জটিল হয়ে যায়। এই জন্য আমরা এই রোগীর যে ট্রিটমেন্টের কথা বলছি, এই রোগীকে আমরা এই চিকিৎসা দিব ইনশাল্লাহ, এই রোগীকে আমরা এই চিকিৎসা দিব ইনশাল্লাহ। এরপরে অনেক সময় মেয়েরা দেখবেন বালেগা হওয়ার আগে, অনেক সময় মেয়েরা দেখবেন বালেগা হওয়ার আগেই, মানে অর্থাৎ প্রাপ্ত বয়স হওয়ার আগেই তার হায়েজ শুরু হয়ে যায়। এখনো তার হায়েজ হওয়ার বয়স হয় নাই, মাত্র 10 বছর, মাত্র 10 বছর। এবার আপনি বলেন 10 বছরের একটা মেয়ে সন্তান তার কি করে হায়েজ হবে? বর্তমান জামানায় তো 10 বছরের মেয়েরা বালেগা হয় না, 11-12 বছর লেগে যায়, অনেক সময় 13-14 বছরও লেগে যায়। তখন আপনারা কি করবেন? তখন আপনারা বুঝে নিতে হবে যে এই মেয়েটার উপরে কি আছে? আলগা সমস্যা আছে, যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না, আলগা সমস্যা আছে যেটা দেখা যায় না। সেই ক্ষেত্রে আপনি যদি তার ট্রিটমেন্ট করেন, দেখবেন তার অসময় যেটা শুরু হয়েছে সেটা বন্ধ হয়ে গেছে, তদবিরের দ্বারা সেটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আর যখনই বন্ধ হয়ে যাবে, তখন আপনারা বুঝবেন যে এটা সে প্রাপ্ত বয়স হইলে যে বালেগা মেয়েরা হয়, এখন তার প্রাপ্ত বয়স হয় নাই, অসময়ে অকারণে তার উপরে অশুভ শক্তি তারপরে আসর করার কারণে সে এখন এই তার মাসিক হায়েজ আরম্ভ হয়েছে, আসলে তার বয়সে হয় নাই। অনেক রুগীর এরকম আমরা চিকিৎসা দিছি, চিকিৎসা দেওয়ার পরে তার এটা বন্ধ হয়ে গেছে, এখন আর তার হায়েজ হয় না, এখন আর তার পানি ভাঙে না। আবার 1-1.5 বছর পরে যখন সে প্রাপ্ত বয়সের হয়েছে, তখন যাই তার এটা আরম্ভ হয়েছে। অনেক সময় দেখবেন মেয়েরা এটা বুঝে না, অভিভাবকও এটা বুঝে না। অনেক সময় দেখবেন অশুভ শক্তি যখন শরীরের উপরে ভর করে, তখন আপনার কাছে আসি বলবে, হুজুর কি হয়েছে? দিন কাল শুকাই যেতে আছে, দিন কাল শুকাই যেতে আছে, যা খাবাই সব কোন দিকে চলে যায় বুঝে আসে না, দিন শুকাই যেতে আছে। কারণটা কি? কারণ হয়েছে তার উপরে একটা জিনের আসর আছে, যেটা দেখা যাইতেছে না, বোঝা যাইতেছে না, কিন্তু সেটা তার বিতর্গতভাবে এমন ক্ষতি করতেছে যে ক্ষতির কারণে তার প্রস্রাবের সাথে
প্রস্রাবের সাথে তার লিকুরিয়া চলে যাইতেছে, সাদা স্রাবগুলি চলে যাইতেছে, যার কারণে শরীরের এই শক্তিশালী যে পানিগুলা এগুলা তার শরীর থেকে চলে যাওয়ার কারণে এখন তার শরীর দিন দিন গাড়ি যাইতেছে। এই জন্য এগুলার জন্য খুব ভালো তদবির দিবেন আপনারা। আমরা যারা মুদাব্বির আছি এটা আমাদের চিন্তা করতে হবে, সব সমস্যা কিন্তু দৃশ্যমান আসে না, সব সমস্যা দৃশ্যমান আসে না, এগুলা বুঝতে হবে, এগুলা নিয়ে গবেষণা করতে হবে, এগুলা নিয়ে চিন্তা করতে হবে। আপনি যখন এগুলা নিয়ে চিন্তা করবেন তখন দেখবেন যে আসলে বাস্তবতা এটাই। আবার অনেক সময় দেখবেন অনেক মহিলাদের বাচ্চা গর্ভে আসে না, রিপোর্ট সব ঠিক আছে, রিপোর্ট সব কি আছে ঠিক আছে, বাচ্চা গর্ভে আসে না। তখন বুঝতে হবে এই বাচ্চার এই গর্ভে না আসার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে এই মহিলার উপরেও জিন্নাতের আসর আছে, এই মহিলার উপরেও জিন্নাতের কি আছে, আসর আছে। এই জন্য ওরা সন্তান সম্ভাবনাময় অবস্থা থেকে তাকে সরাইয়া রাখতেছে, সন্তান হইতে দিচ্ছে না। ওরা এতটা শক্তিশালী যেটা আমাদের কল্পনাতেও আসবে না, ওরা এতটা শক্তিশালী। জিন্নাত এটা এতটা শক্তিশালী এবং এতটা চালাক চতুর যেটা মানুষের কি পরিমাণ ক্ষতি করতে পারে এটা মানুষ কল্পনাও করতে পারে না, তো এই জন্য আপনারা সম্মানিত যারা মুদাব্বিরগণ আছেন আপনারা এই বিষয়গুলি মাথায় রাখবেন এবং আপনারা এই বিষয়গুলি মাথায় রেখে কাজ করবেন। দেখবেন আলহামদুলিল্লাহ এই কাজের দ্বারায় উম্মাহের কি পরিমাণ খেদমত হইতেছে। আমার তো মন চায় এই কথা বলি দিতে যে প্রতিটা বাড়িতে একজন মুদাব্বির প্রয়োজন, এই পরিমাণ মানুষ ক্ষতির সম্মুখীন হয়ে আছে। মানুষ তো বুঝে না, এই জন্য তারা বলতে পারে না। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করব সম্মানিত মুদাব্বিরগণ, আমরা যারা আছি আমরা বিনয়ের সাথে আমরা মানুষের এই বিষয়গুলি নিয়ে একটু চিন্তা করব এবং এগুলার সমাধান কি হইতে পারে আমি এগুলা বলছি। আপনার কাছে যদি আরো উত্তম কোনো সমাধান থাকে তাহলে সেগুলিও আপনি বলেন, এর দ্বারাই মানুষ উপকৃত হবে। আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আমাদের আখলাকে সাহাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই তদবিরের উপরে যে কিতাব লেখা সেটা আলহামদুলিল্লাহ লেখা হয়ে গেছে। এটা আজকে রাত্রে আমার কাছে ইনশাল্লাহ এসে পৌঁছাবে এবং এটা আমরা খুব শীঘ্রই বই আকারে কিতাব আকারে এটাকে আমরা লিখে প্রত্যেক মুদাব্বিরের হাতে আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ। তো এটা আমরা শুধু আখলাকে সাহাবা ফাউন্ডেশনের যে সমস্ত মুদাব্বিরগণ আছেন এটা আমরা ওনাদের চাহিদা মেটাবো, এটা আমরা মার্কেটে দেওয়ার জন্য, এটা আমাদের ওই ধরনের বাণিজ্য করার আমাদের কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে আমাদের মুদাব্বিরগণ যারা আছেন তারা যেন সারা বাংলাদেশে একই সময়ে একই পদ্ধতিতে একই নিয়মে কাজ করতে পারে এবং আমরা যদি সবাই এক নিয়মের উপরে থাকতে পারি, এক নিয়মের উপরে আসতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন যেটা সেটা আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। তা আমরা এই জন্য সারা বাংলাদেশে আখলাকে সাহাবা ফাউন্ডেশনের অধীনে আমরা চাই আমরা সবাই যেন ঐক্য হইতে পারি, আমরা সবাই যেন এক হতে পারি। আমরা যে চিকিৎসক এটা রাষ্ট্রের কাছে আমাদের দাবি, রাষ্ট্র আমাদেরকে চিকিৎসক হিসাবে আমাদেরকে রাষ্ট্র গ্রহণ করতে হবে এবং আমাদেরকে রাষ্ট্র চিকিৎসক হিসেবে অনুমোদন দিতে হবে। মনে রাখবেন আমরা কিন্তু কোনো কর্মবিরতি দিতে পারবো না, কারণ আমাদের রোগীদের সমস্যাগুলো এত মারাত্মক যে মানুষ মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে গেছে, মনে হয় যেন এরকম মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে গেছে। কিন্তু কয় যে যার মাথা আছে তার ব্যথা আছে। যারা এই সমস্ত সমস্যায় ভুক্তভোগী হয়েছেন তারাই জানেন যে জিন্নাত একটা পরিবারকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, এরকম শত শত পরিবার, হাজার হাজার পরিবার জিন্নাতের দ্বারায় ক্ষতিগ্রস্ত হইয়া মানুষ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই জন্য সম্মানিত মুদাব্বিরগণ যত জিন্নাতের রোগী আছে বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা এই জিন্নাতের রোগীদের ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন এবং আপনারা যারা এখনো ভিজিটিং কার্ড করেন নাই ভিজিটিং কার্ড করেন, আপনারা আপনাদের খানকায় এটার কাজ আরম্ভ করেন, মানুষের সেবা করেন। আমরা মানুষকে ধোকা দেই না, আমরা মানুষকে ধোকা দিব না, আমরা মানুষের কাছ থেকে বেইনসাফিভাবে কোনো ধরনের অর্থ নিব না ইনশাআল্লাহ। তো আজকে যে কথাগুলি আজকের লাইভে আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা আশা করি আমার কথাগুলি বুঝছেন। আর
জিন্নাতের যে সমস্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই সমস্যাগুলো আপনারা আশা করি বুঝছেন। সেই ক্ষেত্রে একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা তাকে কালো জিরা পড়া খাওয়াবেন, আপনারা তাকে মধু খাওয়াবেন, আপনারা তার চাইলে কৌসি ডাবের পানি 11টা পড়ি খাওয়াইতে পারেন এই জিন্নাতের রুগীদেরকে। এইটাকে আপনি সারণের পানির মতো করে খাওয়াবেন খালি পেটে 11 দিন। এরপরে আপনি চাইলে তাকে 21টা এইভাবে দেওয়ার কথা যে 99 নামের নকশা, এগুলা দিতে পারেন, ব্যবহারগুলা দিতে পারেন। এরপরে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আপনি চাইলে তাদেরকে জ্বালানি তাবিজ দিতে পারেন। আপনি চাইলে তাদেরকে জ্বালানি তাবিজও কি দিতে পারেন। আর বিশেষ করে যাদের ঘরে সমস্যা একটু বেশি হচ্ছে, তাদের ঘরগুলি আপনারা যেইভাবে বন করে দেওয়ার কথা ওইভাবে ঘরগুলি বন করে দিবেন। তাহলে ইনশাল্লাহ এই জিন্নাতের আক্রমণ থেকে আমাদের এই ঘরগুলি রক্ষা পাবে, আমাদের পরিবার রক্ষা পাবে, আমাদের ছেলে মেয়ে রক্ষা পাবে। আর যারা সম্মানিত মোদাব্বেরগণ আছেন, আপনাদের মনে সব সময় একটা ভয় কাজ করে, সেটা হচ্ছে যদি আমার সন্তানের কিছু হয়, যদি আমার ছেলে মেয়ের কিছু হয়। ওরে ভাই, যারা সেনাবাহিনী তারা যখন অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তখন তারা পরিবারের কথা চিন্তা করে না, রাষ্ট্রের কথা চিন্তা করে, দেশের সম্পদ কিভাবে রক্ষা করতে হবে সেটা চিন্তা করে। আপনি তো আপনার পরিবার নিয়ে ভাববেন না, আপনি গোটা দেশ নিয়ে ভাবতে হবে, গোটা দেশের 20 কোটি মানুষকে নিয়ে আপনাকে ভাবতে হবে। সুতরাং আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনার ছেলে মেয়েকে আল্লাহ নিরাপদে রাখবেন। আমি আবারও বলতেছি, যেই সমস্ত আসামিদের বিরুদ্ধে মামলা আছে ওরা কখনো থানার সামনে যাবে না, ওরা কখনো থানার সামনে যাইতে সাহস করবে না, কারণ পুলিশ তো তাকে এমনিই তালাশ করে, পুলিশ তো তাকে এমনিই খুঁজতেছে। আপনারা যারা সম্মানিত মোদাব্বের আছেন, যদি আপনি সঠিক তরিকায় তদবিরের কাজ করেন, সঠিক নিয়মে তদবিরের কাজ করেন, কোনো শক্তিশালী জিন আপনার বাড়ির সামনে আসতে ভয় পাবে, কারণ এটা হচ্ছে ওদের জন্য থানা। এখানে ওসি সাহেব বাস করেন, অর্থাৎ মোদাব্বের সাহেব বাস করেন। সুতরাং ওরা এখানে আসতে সাহস পাবে না। যদিও 2-1টা বুলে আসে, দইরা আচ্ছা মতো ফেদানি দিবেন, দেখবেন বাকিগুলা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার এবং মানুষের খেদমত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেক ভাই আমাদেরকে কমেন্ট করছেন, আসলে সবগুলি কমেন্টস পড়া আমাদের পক্ষে সম্ভব হবে না, অল্প কয়েকটা কমেন্টসের জবাব দেওয়ার চেষ্টা করতেছি। বইটি কবে পাবো হুজুর? ইনশাআল্লাহ রমজানের আগেই পাবেন হুজুর। বয়স হওয়ার পরেও যদি হায়েজ না হয় তাহলে কি তদবির দিব? চমৎকার একটা কথা আমার ভাই লিখছেন। কি নাম রে? সমস্যা করিচ্ছে, দমকা লাগছে। আল্লাহ, ইসরাফিল আচ্ছা, আমার ভাই প্রশ্ন করছে বয়স হয়েছে যদি না হয় তাহলে কি করব? তাহলেও আপনি একই তদবির করবেন, ইনশাল্লাহ আরম্ভ হয়ে যাবে। সাই মোবাইলে ঢুকো, কমেন্টস গুলা দেখি। আপনি একই তদবির করবেন, দেখবেন ইনশাল্লাহ আরম্ভ হয়ে যাবে। কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। উদ্যোগ নেন, কাজ করেন, কোনো সমস্যা নাই। আপনি যদি খাস এজাজত না থাকে তবু আপনি কাজ করেন ইনশাল্লাহ। খাস এজাজত যে কোনো হক্কানি ওলামায়ে কেরামের মধ্যে যারা তদবিরের জগতে আছেন, যারা লম্বা সময় তদবিরের কাজ আঞ্জাম দিতেছেন, এমন একজন হক্কানি আলেম থেকে আপনি খাস এজাজত নিয়ে নেবেন ইনশাল্লাহ। জয়নাল আবদিন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, নবজাতক শিশু খুব কান্না করে রাতে, কি করণীয় বললে ভালো হতো? তাকে তেল ফোড়া পানি ফোড়া দিবেন এবং তার বাম কান টেনে ধরি ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব, এটা 7 বার পড়ে ফু দিয়া দিবেন। এবং আপনি তাকে 99 আমাদের 33 আয়াতের একটা তদবির বাচ্চার কোমর দিয়া দিবেন। ইনশাআল্লাহ তার দিনের কান্না, রাতের কান্না দোনোটা বন্ধ হয়ে যাইব, তবে রিয়েল কান্না যেটা সেটা থাকবে। মুফতি রিজওয়ানুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, বয়স হওয়ার পরেও যদি হায়েজ না হয়, সেটা তো জবাব দিলাম। হাকিম মাওলানা মুহিবুর রহমান, তোমার এটা সাউন্ড অফ করে দাও না কেন? মাশাআল্লাহ, খুব চমৎকার আলোচনা। মালিকের দরবারে আপনার নেখায়াত কামনা করি। তারপরে মামুন তানজিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো আছি। মাওলানা গোলাম কিবরিয়া, মাশাআল্লাহ, ধন্যবাদ। আবুল হাসান মোহাম্মদ মাহমুদ, বয়স 20 বছর, এখনো হায়েজ হচ্ছে না। ওই যে একই নিয়ম যেটা বলে দিলাম সেটা করেন ইনশাআল্লাহ।
এমডি ইকবাল 4-5 মাসের গর্ভে সন্তান নষ্ট হলে কি তদবির দিব? ভাই 4-5 মাসের সন্তান তো মানুষের রূপ নিয়ে নেয়। সেটা যদি নষ্ট হয়ে যায়, নষ্ট মানে সেটা যদি ভিতরে মরে যায় বা কোনো ধরনের সমস্যা হয়ে যায়, তাহলে সেটা তো হাসপাতালে নিয়ে অপারেশন করতে হবে বা হাসপাতাল যেটা করার সেটা করবে। বাকি যদি বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি 4 মাসের ভিতরে, খুব বেশি নষ্ট হয় 3 মাসের ভিতরে, 4 মাসে পড়ে গেলে খুব একটা নষ্ট হয় না। এরপরেও যদি কারো উপরে বদজিনের মারাত্মক ধরনের কোনো আসর হইয়াই যায়, হওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত। হইয়া গেলে তো আর করার কিছু থাকে না। তারপরেও যদি বাচ্চা নষ্ট হওয়ার আগে নিয়ে আসে, তাহলে সেটাকে তদবিরের দ্বারায় রক্ষা হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। মাওলানা গোলাম কিবরিয়া হুজুর জুনুন মাওলানা গোলাম কিবরিয়া ভাই লিখছেন, হুজুরের জন্য ভালোবাসা রইল, ধন্যবাদ ভাইয়া। মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম হুজুর, আমি আপনার থেকে খাস এজাজত প্রাপ্ত, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মাওলানা এমডি মাসুম বিল্লাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? আমি নোয়াখালী সুবর্ণচর থেকে দেখতেছি, ধন্যবাদ ভাইয়া, আপনি আমার মহল্লার আমার জেলার মানুষ। এমডি ইউসুফ, কালো জিরা কি পড়ে দম করব? অবশ্যই কালো জিরা পড়ে দিবেন, যদিও সেটা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ, তারপরেও পড়ে দিবেন। তবে পড়াটা কালো জিরা 2 শুকাই আনার পরে আপনি ফোড়ে দিবেন, ওইটারে 2 শুকাই তারপরে খাবে, তাহলে তো আপনার ফড়ার জিনিসটা কাজে লাগবে না। অথবা ফ্রেশ কালো জিরা যেটা ধোয়া ছাড়া খেতে পারে সেগুলা। মাওলানা সাব্বির রহমান মান্নানি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর আমাকে গ্রুপে অ্যাড করে দিলে ভালো হতো। আমি এর আগে ইসরাফিল ভাইকে 2-3 বার ফোন দিয়েছি, উনি বলছে অ্যাড করবে, পরে আর অ্যাড করে না। ইসরাফিল শুধু দৌড় দেয়, কই যায় আমার মাথায় ধরে না। HM ওলিউল্লাহ, হজরত কেমন আছেন? আমি কুমিল্লা হোমনা থেকে দেখছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এই এক ভাই লিখছেন, এই যে মাওলানা সাব্বির রহমান, উনি লিখছেন এই 2-3 বার তোমার ফোন দিয়েছে, তুমি করো না, এটা তোমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। লাইভের পরে ইসরাফিলকে ফোন দিবেন। হাবিবুল ইসলাম, হুজুর আমি আপনার নিকট থেকে খাস এজাজত চাচ্ছিলাম, ধন্যবাদ। আপনাদের জন্য রমজানের আগে আরেকবার সুবর্ণ সুযোগ আসতেছে ইনশাল্লাহ, বই বিতরণের দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, হুজুর কেমন আছেন? আশা করি ভালো আছেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিলে ভালো হয়, 01819905532, 01819905532। আসগর হুসাইন, হুজুর আপনার মতো কেউ সহজ সরল না, কেউ এজাজত দিতে চায় না। ভাই উনি দিতে চায় না, ওনার কাছে যাইয়েন না, যিনি দিতে চায় ওনার কাছে যান, পারলে আমার কাছে আসিয়েন। সাইফুল সাদ, আসসালামু আলাইকুম, আমি সাভার থেকে মুফতি সাইফুল ইসলাম, হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুফতি আব্দুল জলিল কাসিমি, আমি ইন্ডিয়া থেকে দরকার। মুফতি কাসিমি সাহেব হুজুর সম্ভবত বুঝাইতে চাইছেন ফোনে এজাজতের জন্য, ইনশাল্লাহ আপনাদের জন্য আমার এজাজত আছে। তারপরে নজির আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর, আমি সিলেট থেকে বলছি, আমাকে জিনে ধরছে, আপনাকে ফাই কেমনে নম্বর 9। হুজুর আপনি আমাদের সিলেটে অনেক ওলামায়ে কেরাম আছে, আপনি এখানে আপনার নাম্বারটা কমেন্টস বক্সে দিয়ে দেন। সিলেটের ওলামায়ে কেরাম যারা আমাদের আখলাকে সাহাবারি সদস্য, অনেক যোগ্য ব্যক্তিরা আছেন, ওনাদের নজরে পড়লে আপনাকে ওনারা নক করবে, আপনি আপনার নাম্বারটা দিয়ে দেন এখানে। নূর আলম সিদ্দিকী মোহাম্মদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন হযরত? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নোমান বিন হাফিজ, নোমান চমৎকার, আজকে আলোচনা করলেন যেগুলো আমাদের অজানা ছিল, শুকরান জাযাকাল্লাহ, ধন্যবাদ। হাবিবুল ইসলাম, কিতাবটি কবে পাওয়া যাবে? রমজানের আগে আখলাকে সাহাবা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের নোয়াখালীতে আরেকবার একটা ওলামা সম্মেলন হবে, সেই সম্মেলনে প্রত্যেকের হাতে কিতাবগুলি পৌঁছে যাবে ইনশাল্লাহ। মাওলানা সালাউদ্দিন, শুকরান হযরত, ধন্যবাদ। মাওলানা আবুল হাসান মোহাম্মদ মাহমুদ, আল্লাহ তাআলা আপনাকে আজীবন উম্মতের খেদমত করার তৌফিক দান করুক, আমিন। হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন, আসসালামু আলাইকুম, শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমাদের নোয়াখালীতে একটা মাহফিল, ঢাকার একজন বক্তা, আমি নাম বলবো না, ওনাকে দিয়ে আমাকে দাওয়াত করাইছে, ওনারাও আমাকে ফোন দিয়ে দাওয়াত দিছে। মাহফিলটা গতকালকে ছিল।
আমাকে ওনারা নিষেধও করে নাই, আমি কোথাও প্রোগ্রামও নেই নাই। কালকে প্রোগ্রামের দিন আমি ওনাদের কারো নাম্বার নাই, ঢাকা যিনি আমাকে দাওয়াত দিয়েছেন উনি আমাকে বলতেছে কেন আপনাকে বলে নাই, প্রোগ্রাম তো একদিন পিছানো হয়েছে, প্রোগ্রাম একদিন পিছানো হয়েছে। তো আমি বললাম যে আমার বয়ান কখন আগের টাইমে, আজকে ঠিক সেম টাইমে আবার যখন যোগাযোগ করি তখন তিনি বলে আচ্ছা ঠিক আছে আমি কর্তৃপক্ষকে জানাইতেছি। কথা বুঝছেন? এই সিজনে এরকম 3-4 বার জালিয়াতি করছে। আমরা যদি মুখ খুলি নাম ধরি এদের অবস্থা কি হবে জানেন? এরকম কয়েক জায়গাতে দাওয়াত দিছে, কনফার্ম করছে, আর ভাই কন্টাক্ট তোদের কারণে করে, জালিমগল মানুষ যে কন্টাক্ট করে তোদের মতো কিছু শয়তান বদমাইশের কারণে করতে বাধ্য হয়। তোরা বক্তাদের সাথে তামসা করস, এরকম আমার সাথে না অনেকের সাথে এরকম করে, হয়তো সবাই মুখ খুলে না। তো এই জন্য ধৈর্য মাঝে মধ্যে হারিয়ে ফেলে, নীরব থাকে, কিছু কওয়ার থাকে না, বলার থাকে না। হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েদের দুধ শুকিয়ে যাওয়ার কারণ কি? মেয়েদের দুধ শুকিয়ে যাওয়ার কারণ অভিশাপ, 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 অভিশাপ। এরা অভিশাপ্ত নারীদের কাতারে পড়ে গেছে। আরেকটা কারণ হচ্ছে মানুষ গুনাহ ছাড়ে না, মানুষ গুনাহ ছাড়ে না। যারা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর হুকুম মতে চলবে, সন্তান গর্ভে রাখি গুনাহ করবে না, নাফরমানি করবে না, মোবাইলে খারাপ জিনিস দেখবে না, খারাপ কাজ করবে না, সব কিছু থেকে বিরত থাকবে, এদের দুধ খুব একটা শুকায় না। এরপরেও যদি শুকায় যায় সেটা রোগের কারণে হইতে পারে, সেটার জন্য পুষ্টিকর খাদ্য বেশি বেশি খাইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অনেকে আবার ভাববেন না যে আমি এভারেজে সবাইকে অভিশাপ বলছি, অভিশাপ যাদের উপরে পড়া তাদের উপরে তো পড়ছেই। মোহাম্মদ লিটু মাতব্বর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জেহাদ হোসেন করিম হুজুর আমার একজন রুগী প্রেগনেন্ট, অনেক কিছু দেখে এবং মারাত্মক বমি হয়, মাথা যায় যায় বলে, অজ্ঞান হয়ে যায়, কিন্তু বিভিন্ন ডাক্তারের চিকিৎসা নিয়েছে, অবশেষে আমার থেকে তদবির নিছে, কি তদবির দিতে পারি? 33 আয়াত দিলাম। হ্যাঁ আপনি তাকেও 99 নামে নকশাটা দেন, তাকে কৌশি ডাবের পানি পড়া খাবান, কালো জিরা পড়ে দেন, এগুলা পড়ে দেন, এগুলা খাক, এবং তাকে পানি পড়া দিয়া বলবেন 3 ভাগ করতে। 1 ভাগ পানি সে খাবে, 1 ভাগ পানি দিয়ে সে গোসল করবে, আর 1 ভাগ পানির মধ্যে সে লবণ মিক্সার করে 7 দিন তার ঘরের মধ্যে ছিটাবে, এবং যদি পাকা ঘর হয় ফ্লোরে পানি ছিটকাইয়া দিয়া এরপরে ফ্লোর মুছে দিবে 7 দিন। আপনি 33 আয়াত পড়েন, যা কিছু পড়েন সমস্যা নাই, সাথে দোয়াটা 7 বার পড়ে দিবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবু সাঈদ আসসালামু আলাইকুম হুজুর, আপনার কিতাব লেখার কথা ছিল। জি আলহামদুলিল্লাহ, কিতাব তো আলহামদুলিল্লাহ আমাদের এক সাথী ভাই এই মালয়েশিয়াতে আমাদের কিতাবটা কমপ্লিট করেছেন। এটা আজকে রাত্রে আমাদের কাছে এই কপি পৌঁছে যাবে, এবং আমরা এটাকে খুব শীঘ্রই কিতাব আকারে লিখব, এবং সেটা রমজানের আগে আমরা সমস্ত মাদ্রাসা যখন সালানা পরীক্ষা শেষ হয়ে যায়, মাদ্রাসা যখন বন্ধ হবে, তখন আমরা আখলাকে সাহাবা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আবারও একটা ওলামা সম্মেলন করব। সেই সম্মেলনে আমাদের মুদাব্বিরদের হাতে কিতাব পৌঁছে যাবে ইনশাল্লাহ। আজিজুল হক ফাহিম আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? নরসিংদী হতে ওই দিন কথা হয়েছিল আপনার সাথে, ধন্যবাদ। মাওলানা আখতারুজ্জামান মাশাআল্লাহ সুন্দর আলোচনা করেছেন, মুদাব্বিরগণ উপকৃত হবেন আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইউসুফ মুদাব্বির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর, আমি নোয়াখালী সুবর্ণচর থেকে দেখছি, ধন্যবাদ। ইমরান এইচ ইমন হুজুর, আমাকে একটা কিতাব দিয়েন, আমি শিক্ষা নিতে চাই। অবশ্যই সেটা যাকে দেওয়া হবে তাকে আমরা দেখব, যোগ্যতা সম্পন্ন হলে অবশ্যই দিব, এজাজত প্রাপ্ত হলে তো কোনো কথাই নেই। HM লোকমান আইয়ুব কালোজিরা তেলের মধ্যে হুজুর কি ফরব? কালোজিরা তেলের মধ্যে কি পড়বেন? যেগুলা পড়ে আমরা সাধারণত দম করি সেগুলাই পড়বেন। আপনার এই আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, অন্যান্য শিফার আয়াতগুলা পড়বেন, আর যদি 33 আয়াত জানা থাকে 33 আয়াত পুরা পড়ে দিবেন। মাওলানা সাইদুর রহমান মান্নানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর, আমাকে আখলাকে সাহাবা 313 ফাউন্ডেশন এর করে দিলে আমি কৃতজ্ঞ থাকব। আমি আপনার থেকে এই কাজের জন্য উদ্বুদ্ধ হয়েছি এবং একজন হক্কানি আলেম থেকে অনুমতিও নিয়েছি। আলহামদুলিল্লাহ,
আপনি আমাদের ইসরাফিলের সাথে যোগাযোগ করবেন 01632699692, 01632699692। এই নাম্বারে আপনারা পরক্ষণে ফোন দিয়ে তার সাথে আপনারা যোগাযোগ করে আপনারা আমাদের আখলাকে সাহাবা এই হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেটাতে অ্যাড হতে পারবেন। আমাদের আরেকটা উদ্যোগ আছে, সেটা আমি এখন নিচ্ছি না। আমাদের নারায়ণগঞ্জের সাথী ভাই মাওলানা শিববির সাহেব সহ আমাদের হোমনার সাথীরা সহ আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এই 30 জনের বেশি কথা বলা যায় না, 30 জনের বেশি আর ঢুকাও যায় না আমাদের যখন আলোচনা চলে। এই জন্য আমরা আরেকটা এজেন্ডা নিছি, ওইটা আমরা ইনশাল্লাহ রমজানের আগে বাস্তবায়ন করব। ওখানে সবাই একসাথে কথা বলতে পারবে। শামসুদ্দোহা লাকসাম থেকে দেখছি হজরত, জি ধন্যবাদ। মোহাম্মদ সাইফুল মাওলা, হুজুর আপনার ইজাজত পেয়েছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মোহাম্মদ নুর আলম সিদ্দিকী, হজরত আমি নীলফামারী থেকে বলছিলাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নতুনভাবে তদবির শিখতে চাই, এখন কি করব? ধন্যবাদ। আখলাকে সাহাবার পিছনের ভিডিওগুলো আপনি অবশ্যই কন্টিনিউ করেন, তাহলে দেখতে পারবেন। সাইফুল সাদ, জাযাকাল্লাহ, আমার নাম বলার কারণে আমার ছেলে অত্যন্ত খুশি হয়েছে, ছেলের জন্য দোয়া চাই। ধন্যবাদ ভাইয়া আপনাকে। মোহাম্মদ এমডি ইউসুফ, কালোজিরা কোন দোয়া পড়ে হবে? ভাই কালোজিরা পড়বেন তো একটু আগে বললাম, ওই আমলগুলি করবেন। সালেহ আহমেদ, হুজুর আমি হতাশ, আল্লাহ আপনাকে হতাশাগ্রস্ত থেকে হেফাজত করেন। এমডি বেলায়েত, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? আমি মোহাম্মদ বেলায়েত, গোপালগঞ্জ থাকি। আপনার প্রতিটি লাইভ আমি শেয়ার করি এবং মনোযোগ দিয়ে শ্রবণ করি। তোমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনার জন্য অবশ্যই দোয়া করব। আব্বাস উদ্দিন আনোয়ারি, জি কালোজিরা ডাব পড়া এগুলো দেওয়ার জন্য বলেছেন, হজরত কোন কোন সূরা কোন কোন দোয়া পড়ে দিব একটু বললে ভালো হতো। এগুলা তো আমাদের যে রেগুলার যে দোয়াগুলো আছে সেগুলো আপনি পড়বেন, সাথে আপনি চাইলে আপনি ওই 33 আয়াতটা পড়ে দিতে পারবেন। মাওলানা আমানুল্লাহ, আসসালামু আলাইকুম হজরত, খুব দ্রুত জমি বিক্রির তদবির দিলে ভালো হতো, দয়া করে দিবেন। আপনি পরক্ষণে সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন। মাওলানা আমানুল্লাহ। ইয়াসিন আলম, হুজুর আমাকে ইজাজত দেন, আসাম থেকে দেখছি। জি আপনাকে ইজাজত দেওয়া হয়েছে, আপনি কাজ করেন, আমানতের কথা খেয়াল রাখবেন, আমলের দিক খেয়াল রাখবেন। এমডি ফয়জুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, হুজুর আমি ভোলা বোরহানুদ্দিন থেকে মোহাম্মদ ফয়জুল্লাহ, আপনার ইজাজত প্রাপ্ত ছাত্র। ধন্যবাদ আলহামদুলিল্লাহ। জিহাদ হোসেন করিম, ঠিক হজরত, ধন্যবাদ। কোরআন সুন্নার আলোকে আধ্যাত্মিক চিকিৎসা জগৎ আর কি, আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আবুল হাসান মোহাম্মদ মাহমুদ, হুজুর বিক্রমপুর থেকে দেখছি, ধন্যবাদ। শাকির আহমদ, হুজুর আমি হুজুরের নাম্বার দিলে ভালো হয়, 01819905532। এমডি আকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, হুজুর কেমন আছেন? আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। আবু বক্কর সিরাজি, হুজুর আমার মাদ্রাসায় আপনার দাওয়াত রইল, 12ই চতল, রহমানিয়া নুরানি মাদ্রাসা। ধন্যবাদ। হাফেজ মাওলানা মামুন সাহেব, হুজুর আমি কি তদবির দিতে পারবো? কেন পারবেন না? আপনার তো যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ। হাফেজ ও মাওলানা অবশ্যই পারবেন। শরীফ সরকার, হুজুর ভালো মনের একজন মুদাব্বির হতে গেলে একজন মুদাব্বিরের জন্য কি কি আমল করতে হবে যদি একটু জানাতেন। 1 নাম্বার আমল, নামাজ কাজা করা যাবে না। 2 নাম্বার, হারাম খাওয়া যাবে না। 3 নাম্বার, মিথ্যা বলা যাবে না। 4 নাম্বার, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার, আয়াতুল কুরসির আমল রোজানা 5 ওয়াক্ত নামাজের পরে ছাড়া যাবে না। 33 আয়াতের আমল সকাল সন্ধ্যা আপনি করতে পারেন, অথবা সকালে 33 আয়াতের আমল একবার করতে পারেন এবং সন্ধ্যাবেলায় আপনি অন্যান্য মাসনুন দোয়ার আমল করতে পারেন। নজির আহমদ, হুজুর আপনার কাছে আসতে চাই, কেমনে আসবো বলে দিলে খুশি হব। আমার কাছে আসবেন ইনশাল্লাহ। আমরা আখলাকে সাহাবা ফাউন্ডেশন উদ্যোগে যেদিন প্রোগ্রাম করব ওই দিন যদি আসেন তাহলে একসাথে কিতাব সহ নিয়ে যেতে পারবেন। এমডি আরাফাত, হুজুর আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাই, ইসরাফিলের নাম্বার দিলাম, ওই নাম্বারে যোগাযোগ করবেন। ফয়জুল হক, এমডি ফয়জুল হক 99 নামের নকশাটা দিন হজরত ওয়ালা,
99 নামের নকশা তো আছে। আচ্ছা ঠিক আছে, আমি পোস্টের মাধ্যমে দিয়ে দিব। মাওলানা আখতারুজ্জামান জাযাকুমুল্লাহু ফিদ-দারাইন ইয়া শেখ, ধন্যবাদ। কোরআন সুন্নাহর আলোকে আধ্যাত্মিক, আসসালামু আলাইকুম, কেমন আছেন হযরত? জি আলহামদুলিল্লাহ। এমডি আমির উদ্দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমাকে দয়া করে হোয়াটসঅ্যাপে অ্যাড করুন, ইসরাফিলের সাথে যোগাযোগ করুন। মাওলানা আমানুল্লাহ, আসসালামু আলাইকুম, খুব দ্রুত। আচ্ছা এটা তো পড়ছি। জমিন কই মাহবুবুল আলম, আমি লজ্জাতুন নেসা কিতাবে দেখে দেখে তদবির করি। ভাই লজ্জাতুন নেসা সম্পর্কে আমি কোনো ধারণা রাখি না বা এটা আমি ধরিও না, এটার উপর আমার কোনো ইয়ে নাই। আপনার যদি ভালো লাগে আপনি করেন, আর আমরা নকশা তাবিজের উপরে চলি না। এমডি ইকবাল, হুজুর আমি সকাল সন্ধ্যা মঞ্জিলের আমল করি, আলহামদুলিল্লাহ। এটা করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। অনেকে হিজবুল বাহারের আমল করেন, হিজবুল বাহারের আমল অনেক শক্তিশালী, আপনারা চাইলে সেটাও করতে পারেন। মোহাম্মদ আব্বাস শিহাব নুরি, আব্বাস শাহেদ নুরি, আমার বাতিজি কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, ওরা বলে জিনের আসর এবং তদবির নিয়েছি, কোনো সমাধান পাইতেছি না। আপনি কোন জেলায় আছেন জেলার নাম উল্লেখ করে মোবাইল নাম্বারটা দিয়ে দেন, ওই জেলায় আমাদের মোদাব্বেরগণ আপনার সাথে যোগাযোগ করবেন। HM মাজহারুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, আমি আপনার সব লাইভ দেখি হুজুর, শেয়ার করি, অনেক কিছু তদবির লাইনে কাজ করি, আপনার লাইভ শুনে দেখে কিছু কাজ করেছি, অনেক কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মাওলানা শিহাব জামাল উদ্দিন, হুজুর আপনার তদবিরে অনেক ফায়দা পাইতেছি, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। মনসুর কি লিখছে? না লাইভ সাইজ আর কি। ও হাফেজ মাওলানা মামুন সাহেব, হুজুর হুজুর আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, ধন্যবাদ। নাকিবুর রহমান, আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন হজরত। আমি ইন্ডিয়া আসাম থেকে দেখতেছি হজরত, আমাকে ইজাজত দিবেন। আপনাকে খাস এজাজত দেওয়া হইল, আপনি কাজ করেন, কিন্তু আপনাদেরকে এজাজত ফরম তো আর আমরা পৌঁছাতে পারবো না, আপনারা কাজ করেন ইনশাল্লাহ। মাওলানা সালাউদ্দিন, হজরত আমি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন মাগুরা থেকে দেখছি, আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন, ধন্যবাদ। শ্রীমঙ্গল উপজেলা থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন নানু, আব্বাস শাহেদ নানু, আব্দুস শহীদ নেই, আব্দুস শহীদ নানু, ধন্যবাদ। আহমদ বিন খালেদ বিন রফিক, ধন্যবাদ। হুজুর ঘুমাইলে বোবাজিনের আক্রমণ থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আছে কিনা জানাবেন। হ্যাঁ আছে, আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনার ঠিকানা দেন, আমাদের আখলাকে সাহাবার সদস্যগণ আপনার এই নাম্বার পাইলে আপনার জেলার লোকেরা আপনার সাথে যোগাযোগ করবেন। HM তারেক জামিল, আসসালামু আলাইকুম হজরত, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।